নমস্কার। আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিনে, নতুন সকালে নতুন ব্লগ শুরু করছি। আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালটা শুরু করলাম একদম মার্কেটে গিয়ে। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। কিন্তু যখন যাবো ভাবছি যে একটু 10টা বাজুক বেরোবো। কিন্তু তার আগেই মার্কেটে ফোন করার সঙ্গে সঙ্গে জানলাম মণিপুরে আবার স্ট্রাইক শুরু হয়ে গেছে। তাই ওর কথা অনুযায়ী বলল 10টার মধ্যেই আসতে হবে, তা নাহলে আবার স্ট্রাইক শুরু হয়ে যাবে। এখানে স্ট্রাইক মানে তো লাগাতার 3 দিন 4 দিন চলবে। তো তখন বাজার, সবজি কোনো কিছুই আর পাওয়া যাবে না। বেরিয়ে পড়লাম একদম স্কুটি নিয়ে স্পিডে। কিন্তু আমার যে বান্ধবী যার কাছ থেকে আমি আমার ফল সবজি কিনি, ও বলল আমি তোর জন্য সবজি রেখে দেবো, তুই আরামসে আয়। তো যাই হোক আমি বেরিয়ে পড়লাম এবং ওখানে ও সবজি তো কিনে রেখেই ছিল, মাছ কিনবো বলে মাছের সেকশানে চলে আসলাম। এটা তো খোলা মার্কেট, এটা একটা খোলা শপিং মল। তো এখানে মার্কেটের মধ্যে ঘুরেও একটা আনন্দ, কিন্তু সেই মার্কেটে ততক্ষণই ভালো লাগে যখন মণিপুর শান্ত হয়ে যায়। শান্ত মণিপুরে ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু যখনই মণিপুর অশান্তি হয়ে যায় তখন কিন্তু এই চেনা মণিপুর অচেনা হয়ে যায়, খুব ভয়ঙ্কর হয়ে যায়। তখন বাইরে বেরোতেও ভীষণ ভয় লাগে। মাছের সেকশনে খানিকটা ঘুরলাম, অনেক বড় বড় মাছ। আমি তো একাই খাবো, তাই জন্য এত বড় বড় মাছ কোনোটাই যেন ইচ্ছা করছিল না নিতে, কিন্তু ঘুরে দেখতে খুব ভালো লাগছিল মাছের সেকশনটাতে। এবং এত সুন্দর অনেক রকমের মাছ নিয়ে এসে রেখেছে, কোথাও বা জ্যান্ত মাছ, আবার কোথাও বা অনেকক্ষণ আগে নিয়ে আসা মাছও মার্কেটের মধ্যে রয়েছে। মণিপুরে মানুষগুলো কিন্তু যখন মাছ কেনে তখন কিন্তু এই রকম বড় বড় মাছগুলোকেই ওরা নিয়ে চলে যায় এবং ছোট্ট ছোট্ট টুকরো করে মাছগুলোকে ওরা একদম সিদ্ধ টাইপের রান্না করে। ওদের খাওয়ার পদ্ধতিটা অনেকটা বাঙালির সাথে একসাথে হলেও কিছুটা বা আলাদা। পুরো মার্কেটটা ঘুরতে থাকলাম। ভিড় তো ছিলই না, কারণ সবাই জানতো 10টা থেকে স্ট্রাইক শুরু হয়ে যাবে। তাই মার্কেট প্রায় খালি হওয়ার পথেই ছিল। খানিকটা মার্কেটটা ঘুরলাম। চলুন আপনারাও আমার সাথে এই মার্কেটের আনন্দ উপভোগ করুন। I think we all thought that we did the right thing, but it didn't turn out that way. It's been heavy and we're starting to break, but I hope you'll be okay. There's little difference in the words that we say. পুরো মাছের সেকশনটা ঘুরে আসার পর এইখানে দেখলাম বেশ সুন্দর জ্যান্ত মাছ বিক্রি হচ্ছে। আর এই ইমাকে দেখেও আমার একটু ইচ্ছা করছিল ওনার কাছ থেকে মাছ নিতে। তাই আমি ওনার কাছ থেকে মাছের দাম জিজ্ঞাসা করে মাছ নিলাম। এখানে তো মাছ তো ওনারা কাটেন না, তাই উনি ওজনদারিতে ওজন করে মাছটা দিয়ে দিলেন। ওনার পাশেই বসে থাকে নিচেতেই একজন মাছ কাটার। তো ওনাকে মাছটা দিয়ে দিলেন। তো উনি খুব খুশি, যেহেতু মাছটা নিয়েছি। অনেকক্ষণ ওরাও তাড়াতাড়ি করছে, মার্কেটে আবার স্ট্রাইক শুরু হয়ে যাবে, মাছ বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি ঘরে চলে যাবে। তো তাই ওরা তাড়াতাড়ি করছে, যেটুকুনি জিনিস আছে সেটুকুনি বিক্রি করে দেওয়ার জন্য। আমি তো নিয়েই নিলাম মাছটা। তো কাটার জন্য ওকে বললাম, উনি যাচ্ছেন মাছটাকে নিয়ে কাটার জন্য দিতে। দেখুন কোন সকাল থেকে এরা বসে আছে, কিন্তু কোনো ক্লান্তি নেই। এমনিতে পাহাড়ি মানুষরা খুবই শক্তিশালী এবং কর্মঠ হয়, এটা তো সবারই জানা। তো মাছটা নেওয়ার পর উনি খুব খুশি, ওনার সাথে একটু খানিকটা গল্প করতে লাগলাম। খানিকটা গল্প করার পর আমি এবার আরও কিছু নেব বলে আমি এগিয়ে গেলাম, কারণ আবার একটা সপ্তাহ অপেক্ষা। তার মধ্যে না জানি কখন স্ট্রাইক শুরু হয়ে যাবে, কখনই বা কী হবে। মণিপুরকে তো বোঝাই মুশকিল। এই চেনা মণিপুর কখনই যে তাড়াতাড়ি অচেনা হয়ে যায়, তখন খুব ভয়ঙ্কর হয়ে যায় মণিপুর। মাছটা নেব বলে ওনার কাছে গেলাম, ওনাকে কাটতে দিয়ে আমি আর এগিয়ে গেলাম। দেখুন এখানে কিন্তু রান্নাও হয়, রান্না করে বিক্রিও করে, কারণ পুরো লেডিসরা এখানে খাবে কি, এখানেই তো ওরা বসে থাকে। তাই একটু যখনই বাজারের পাবলিকের ভিড় কম থাকে, সঙ্গে সঙ্গে ওরা এসে খাবার খেয়ে যায়। অনেক দিন পর এনার কাছে আসলাম ফুল নিতে।
খুব একটা বেশি আসি না এনার কাছে। এমনিতে তো মার্কেট অনেক সময় বন্ধ থাকে, খোলা থাকে। তো ওনার কাছে আসার সাথে সাথেই উনি শুরু করে দিলেন, এই ফুল নাও, ওই ফুল নাও, এই ফুলটা ভালো, ওই ফুলটা ভালো। ওকে বললাম 20 টাকার ফুল দিতে। না না না, ও 20 টাকার ফুল দেবেই না। ও সেটাকে চামাতে পরিণত করবে। চামা মানে হলো 100টা টাকা। চলুন দিয়ে দিই আর কি। কতক্ষণ ধরে বসে আছেন উনি, তো ওনাকে 100 টাকা দিলে আমার মনে হয় এমন কিছু বেশি দেওয়া হবে না। ঠিকই আছে। এসে দেখলাম আমার মাছ কাটা তখনও চলছে। 20 টাকা নিল আজকে মাছ কাটতে, জানেন, দুটো ছোট ছোট মাছ। কিন্তু আমি তো ঘরে নিয়ে এসে সেভাবে কাটতে পারবো না, তাই ওদেরকে দিয়ে কাটিয়ে নিলাম। ফিরে আসলাম আমার বান্ধবীর কাছে। ফলগুলো নিয়ে এবার আমি রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আকাশ প্রচণ্ড মেঘে আকুল। দেখুন কত মেঘ করেছে আকাশের মধ্যে। ব্যাস, আমি শুরু করলাম আবার যাত্রা। কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ভাবলাম বোধহয় বেরিয়ে যাব, কিন্তু না, বেরোতে পারলাম না। আমার বাহনকে রাস্তায় রেখে দিয়ে ফুটব্রিজের নিচে দাঁড়িয়ে পড়লাম। কি ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেল। উফ, প্রত্যেকেই যারা দাঁড়িয়েছিল আমার অচেনা। খুব একটা সাহসও লাগছিল না, আবার ভয়ও লাগছিল না, কেমন যেন একটা লাগছিল। হেলমেটটা মাথা থেকে আমি খুলেই নি, হেলমেটটা পরেই দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। প্রায় 1 ঘন্টার উপর ধরে বৃষ্টি। দাঁড়িয়ে আছি, যেতে আর পারছি না। তো চলুন দেখা যাক। Veo en tus ojos mi vida pasar y se extraña si lo বৃষ্টি একটু থামতেই বেরিয়ে পড়লাম। চলে আসলাম ব্লুজুম পার্লারে। পাটা এত ভিজে গেছিলো এবং নখের মধ্যে এত প্রচণ্ড পেন হচ্ছিল, অনেকক্ষণ জলের মধ্যে দাঁড়িয়েছিলাম এবং পাটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছিলো। দেখলাম ব্লুজুম পার্লারটা খোলা ছিল। স্ট্রাইকটা 10টা থেকে বাড়িয়ে 1টা করে দিয়েছিল। চলে আসলাম ব্লুজুম পার্লারে পেডিকিওর করার জন্য। সত্যি মাইন্ডের সাথে সাথে শরীরটাকেও একটু রিল্যাক্সের দরকার আছে। এত সুন্দর ও পার্লারের মধ্যে পেডিকিওর করছিল যে খুব আরাম লাগছিল শরীরটা। অনেকক্ষণ পেডিকিওর করার পর তারপর দূর থেকে দেখছি আবারও মেঘ জমেছে আকাশের মধ্যে। এটা আপনাদের চেনা রাস্তা, এটা এয়ারপোর্ট রোড। অনেক সময় আমি অনেক ব্লগেই এই রোডটাকে দেখিয়েছি। দেখুন মেঘে পুরো আকাশ কালো হয়ে গেছে। আবারও হয়তো বৃষ্টি নামবে। যাই হোক, আমি তো পার্লারের মধ্যে রয়েছি, কিন্তু মনটা মনে হচ্ছে যে ছুটে চলে যাই তাড়াতাড়ি ঘরের ভেতরে, কারণ আবার যদি বৃষ্টি নামে আবার 2-3 ঘন্টা অপেক্ষা করতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে, তারপর হেয়ারটা ওয়াশ করে নিলাম, কারণ আমাদের ক্যাম্পে জলটা একদমই ভালো নয়। তাই জন্য প্রত্যেক রবিবার আমাদেরকে পার্লারে হেয়ার ওয়াশ করার জন্য ছুটে আসতে হয়। একবার যদি ওই জলে চান করা হয় তাহলে পুরো চুল উঠে যায়। তো যাই হোক, আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, কারণ সকাল 10টায় বেরিয়েছি। গরম গরম ধোসা আর সঙ্গে আমি, এত ভালো লাগছিল, তাই মনে হলো যেন একটা গানই গাই। পাগলা হাওয়ার বাদল দিনে বাদল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে বাদল আমার মন জেগে ওঠে। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।